আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুব চমৎকার একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। নিম্ন তথ্য হতে এক্স বার প্লাস মাইনাস এমডি, এক্স বার প্লাস মাইনাস 2md, এক্স বার প্লাস মাইনাস 3md পরিসীমার মধ্যে ওজনের ভিত্তিতে ছাত্র সংখ্যা নির্ণয় করা খুব ইম্পর্টেন্ট। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদেরকে বলছে এক্স বার প্লাস মাইনাস 2md, এমডি, 3md পরিসীমার মধ্যে ওজনের ভিত্তিতে ছাত্র সংখ্যা। তাহলে তোমরা বুঝতেই পারতেছো, শুরুতে আমরা এক্স বার বের করবো এবং এমডি বের করবো, এক্স বার এবং এমডি। এরপরে আমরা ছাত্র সংখ্যা নির্ণয় করব। তাহলে এক্স বার এবং এমডির জন্য যা যা লাগে আমি তা নিয়ে একটা সারণী তৈরি করব। তবে একটা কথা বলে রাখি, তোমরা জানো যে শ্রেণী সীমানা বের করতে হয়, শ্রেণী সীমানা বের করতে হয় ওই যে চার ভাই, কি মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, আমি চারটাকে চার বাই বলে থাকি। চার বাই এবং প্রচুরক হচ্ছে এক বোন, এই চারটা বাই এবং প্রচুরকের ক্ষেত্রে শ্রেণীর সীমানা লাগে এবং সকল চিত্রের ক্ষেত্রে পরিসরের ক্ষেত্রে চার বাই প্রচুরক, মধ্যমা, চার বাই হচ্ছে কি মধ্যমা, দশমক, চতুর্থক, শতমক, প্রচুরক আর হচ্ছে সকল চিত্র আর পরিসর, এইগুলোর ক্ষেত্রে সীমানা লাগে, কোথাও সীমানা লাগে না। তবে যদি কখনো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ছাত্র সংখ্যা, শ্রমিক সংখ্যা, লোক সংখ্যার মান জানতে চাই কত, সেটা জানতে চাই, তাহলে অবশ্যই তুমি শ্রেণী সীমানা বের করে নিবা যদি অন্তর্ভুক্ততে থাকে। আর ওইগুলোতেও যদি অন্তর্ভুক্ততে থাকে তাহলে মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, প্রচুরকের ক্ষেত্রে এবং সকল শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী সীমানার প্রয়োজন পড়ে যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে। এখানে অন্তর্ভুক্ত পদ্ধতিতে তবে এক্স বার আর এমডি বের করতে শ্রেণী সীমানার প্রয়োজন নাই, কিন্তু যখনই তুমি ছাত্র সংখ্যা বের করতে যাবা তখনই শ্রেণী সীমানার প্রয়োজন পড়বে। সো মনে রাখবা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি কখনো ছাত্র সংখ্যা, শ্রমিক সংখ্যা, লোক সংখ্যা এগুলো জানতে চাই তাহলে অবশ্যই আমি শ্রেণী সীমানাটাও বের করে নিব। এখন গড়ের জন্য যা লাগে করবো, এমডির জন্য যা লাগে করবো, আর হচ্ছে শ্রেণী সীমানাটা এক্সট্রা বের করে নিব আমরা। তো সমাধান দিয়ে লাগবে যে উপযুক্ত সারণী তৈরি করি, খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবো আমরা ইনশাল্লাহ। উপযুক্ত সারণী তৈরি করি। আমরা খেয়াল করবো ভালো করে, প্রথমে শ্রেণী ওজন, ছাত্র সংখ্যা আর শ্রেণীর সীমাটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গড়ের জন্য লাগবে এক্স, যে কোনো গড় বের করতে এক্স লাগে, অথবা পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, গড় ব্যবধান এগুলো নির্ণয় করতে এক্স লাগে, এক্স। আর যদি সরাসরিতে করি তাহলে এফ এক্স লাগবে, সরাসরিতে করলে এফ এক্স লাগবে, আর কিছু লাগতেছে না, ব্যাস এটুকু। তাহলে আমরা শুরুতে এখন লিখে নিতে পারি ওজন কেজি, কেজি, সি ছাত্র সংখ্যা, আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করব। এরপরে হচ্ছে শ্রেণীর সীমানাটা দেখে নিব, কত প্রয়োজন পড়বে। শ্রেণীর সীমানা প্রকৃত শ্রেণী, এক কথাই শ্রেণীর সীমানা বা প্রকৃত শ্রেণী। যে কোনো গড়ের জন্য এক্স লাগে আর গাণিতিক গড়ের জন্য এফ এক্স লাগবে, আর হচ্ছে এমডি, এমডি বের করবো এক্স মাইনাস এর এক্স বার মডুলাস এক্স মাইনাস এর এক্স বার এফ, ঠিক আছে। এটা হচ্ছে গড় ব্যবধানের জন্য লাগবে এক্স মাইনাস এর এক্স বার মডুলাস চিহ্ন দিয়ে এক্স মাইনাস এক্স বার বা এফ ইন্টু এক্স মাইনাস এর এক্স বার হচ্ছে মডুলাস, এই দুই দাগটা নাকি আমরা মডুলাস চিহ্ন করি, তাহলে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার মডুলাস চিহ্ন, এটা হচ্ছে গড় ব্যবধানের জন্য। তোমরা দেখো, পরে আমি সূত্র লিখে দিচ্ছি। সি হচ্ছে 50, 52, আর শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা আমরা জানি অন্তর্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে শ্রেণী সীমানা বের করা যায়, তো এটা অন্তর্ভুক্ত পদ্ধতি। আর শ্রেণী সীমানা বের করার নিয়ম হচ্ছে এই কোনাকুনি ব্যবধানটা দেখবা কত, তো 52, 53 ব্যবধান এক, ওই 1 কে 2 দ্বারা ভাগ করবো, 1 কে 2 দ্বারা ভাগ করলে 0.5। শ্রেণী সীমানা বের করার নিয়ম হচ্ছে 50, 53, 56 এগুলো সব হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা।
আর 52, 55, 58 এগুলো সব হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা। তো নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিবা, আবার উচ্চ সীমার সাথে 0.5 যোগ করবা। কি বলছি? নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিবা এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ করবা। তাহলে নিম্ন সীমা থেকে যদি 0.5 বাদ দেই তাহলে এখান থেকে 49.5 আর এখান থাকবে 52.5। আবার এই 53 থেকে 0.5 বাদ দিবা, তাহলে 52.5 আর 50 এর সাথে 0.5 যোগ করবা, 55.5। এরপরে আমরা এক্স বের করব। এক্স হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে করি আমরা? শ্রেণীর নিম্ন সীমার উচ্চ সীমা যোগ করবো, 2 দ্বারা ভাগ করে দিব। শ্রেণীর নিম্ন সীমার উচ্চ সীমা যোগ করবো, 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে শ্রেণীর মধ্যবিন্দুটা পেয়ে যাব। 50 আর 52 হচ্ছে তোমার 102, 2 দ্বারা ভাগ করে দিলে সেটা হয় 51, 51 তারপর হবে 54। বুঝছো? এইভাবে আমরা এক্সটা বের করে নিব। ওকে, শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এক্স। আচ্ছা, এরপর এফ এক্স এ যাও। এফ এক্স হচ্ছে এক্স আর এফ গুণ করে দিব শুধু, তাহলে এফ এক্সটা পেয়ে যাবো। তাহলে এক্স আর এফ যদি গুণ করো তাহলে কি আসে দেখো, 5 ইন্টু 51, তাহলে 255, তারপর 18 ইন্টু 54, 972। এখন যে কাজটা করবো আমরা যোগ করে নেব, সামেশন এফ এক্স যোগ করে দেখো কত হয়। আর আমরা এফ গুলো যোগ করে থাকি অলওয়েজ। হ্যাঁ, তোমরা অনেক সময় প্রশ্ন করতে পারো অনেকগুলো কলাম আছে স্যার, আমি কোন কলামগুলো যোগ করব? বলে দিই, এফ যে সকল কলাম আছে কেবল ওই সকল কলামগুলো যোগ করে নেবা। তাহলে এখানে এফ আছে, আমি এফ করে নিচ্ছি। এখানে এফ যোগ করবো না, এখানে এফ যোগ করবো না, বাট এখানে এফ আছে। আর এফ যোগ করলে আমরা মোট গণ সংখ্যা পাই, আর মোট গণ সংখ্যা প্রকাশ করি এন দ্বারা। এখানে মোট গণ সংখ্যা হচ্ছে 100, 2 হিসাব করে দেখবো 100 আছে। বুঝছো? অর্থাৎ সামেশন এফ সমানে আমরা এন লিখতে পারি। আচ্ছা, তো এবার হিসেব করো। আমার এক্স বার দরকার, আর এক্স বারের জন্য আমি এফ এক্সটা আগে বের করে নিচ্ছি। তাহলে আমি যদি যোগ করি 255, 972, 23, 94, 16, 504, 57.45, আরে সরি 5745, 5745। ওকে, এটা করে নিলাম। এবার আমরা কি করব, এখানে তোমার এই যে এক্স থেকে এক্স বার এমডি বের করার জন্য আমাদের এক্স বারটা দরকার। তো এক্স বারটা এখানে লিখে নিই যে আমরা জানি গড় এক্স বার সমান সামেশন এফ এক্স বাই এন। এটা হচ্ছে গড়ের সূত্র। গড়ের সূত্র সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র। ওকে, তাহলে এফ এক্স এর মান বসাও 57.45, 57.45 100 দিয়ে যদি ভাগ করো তাহলে 57.45। ব্যাস, এই হচ্ছে তোমার এক্স বারের মান। তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই প্রত্যেকটা এক্স থেকে আমি এক্স বার বাদ দিয়ে দিব। এই যে এক্স থেকে এক্স বার বাদ, এই প্রত্যেকটা এক্স, এই এক্স থেকে আমি এক্স বারটা বাদ দিয়ে দিব। আর এই মডুলার চিহ্নের কারণে বাদ দেওয়ার পরে যদি কখনো মাইনাস আসে, আমি মাইনাসটা দিব না, সব প্লাস। এই মডুলার চিহ্ন দ্বারা আমরা ধনাত্মক নির্দেশক চিহ্ন বুঝি, অর্থাৎ এই মডুলার চিহ্নের ভিতরে যা থাকবে সব প্লাসের, মাইনাস হলো প্লাস, প্লাস হলো প্লাস আছেই। তাহলে এক্স থেকে এক্স বার বাদ দিবে, প্রত্যেক একটা এক্স, এই এক্স থেকে এক্স বার বাদ দিবে। এক্স কত? 51। 51 থেকে বাদ দিব আমি কত? 57.45। মাইনাসের 6.45, মাইনাসের 6.45। কিন্তু এই মডুলার চিহ্নের কারণে আমি মাইনাসে দেব না। আচ্ছা, একই সাথে আমরা কাজ করি, 6.45 যেহেতু আসছে তার সাথে আবার এফটা গুণাকার আছে। দেখো এখানে আমি একবার এল ইন্টু করে নেই, এফটা গুণাকার আছে, তাহলে আমরা এফটা গুণাকার দিয়ে দিব ইন্টু 5, 32.25। ব্যাস, এরপরে এই 18 থেকে বাদ যাবে এই যে 18, সরি 54, এক্স থেকে এক্স বার বাদ, তাহলে 54 থেকে বাদ যাবে 57.45, বাদ দিবা 57.45। 54 থেকে 57.45 বাদ দিলে হয় 3.45 মাইনাসের, বাট আমরা মাইনাস দিব না, 3.45। আর গুণ করে দিব কার সাথে? এই যে 18 সাথে। এখানে এফ আছে, এক্স মাইনাস এক্স বার, এই এক্স মাইনাস এক্স বারের সাথে এফ গুণ, তো এফ হচ্ছে 18, 62.1।
তো আমরা এফ এর যে কলামগুলো আছে আমরা কিন্তু সব যোগ করে নিচ্ছি এখানে এফ, হ্যাঁ, এফ এক্স আর হচ্ছে এফ এক্স মানে এক্স বার। তো আমরা গড় বের করলাম 57.45, এটা আমার কাজে লাগবে, আমি একটু নিচে লিখে নিই। এক্স বার হচ্ছে 57.45, আর হচ্ছে তোমার এখন বের করবো এমডি। এমডি আমরা লিখে নিব যে আমরা জানি আমাদের গড় ব্যবধান এমডি। এমডি সমান হচ্ছে সামেশন এফ এক্স হচ্ছে এক্স বার বাই এন, সামেশন এফ এক্স মানে এক্স বার, তাহলে 226.5 ভাগ করে দেবো এন দিয়ে, এন মানে 100, তাহলে 226.5 কে 100 দিয়ে ভাগ করো, ভাগে 100, মানটা আসছে 2.27, 2.27, 2.265 আসছে, যেহেতু 5 আসছে আগের সাথে 1 যোগ করে দেবো, 2.27, এটা হচ্ছে এমডির মান, ঠিক আছে, এমডি 2.27। এই দুইটা মান আমার অঙ্ক করতে কাজে লাগবে, হ্যাঁ, আমি এখানে লিখে নিলাম দুইটা মান। ওকে, তো আমাদের যেটা দরকার ছিল এক্স বার আর হচ্ছে এমডি আমরা বের করে নিছি। এইবার এই পরিসরে ছাত্র সংখ্যা বের করব, ঠিক আছে। ওকে, সবাই তাকাও, আমরা রোমান সংখ্যা 1 লিখে নেই। কি লিখবো? একে এক্স বার প্লাস মাইনাস এমডি পরিসরে ছাত্র সংখ্যা নির্ণয়। এক্স বার প্লাস মাইনাস এমডি পরিসরে ছাত্র সংখ্যা নির্ণয়, এক্স বার প্লাস মাইনাস এমডি পরিসরে ছাত্র সংখ্যা নির্ণয়। ওকে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্ষেত্রে এক্স বার মাইনাসের এমডি আগে বের করব। এক্স বার এর মান কত? 57.45, প্লাস মাইনাস হচ্ছে এক্স বার থেকে মাইনাস করবো এমডি, আবার এক্স বারের সাথে প্লাস করবো এমডি। তাহলে এক্স বার হচ্ছে 57.45, বাদ দিব 2.27। তুমি এখানে দেখো কত আসে, 57.45 থেকে বাদ দিব 2.27, 55.18, এবং এক্স বারের সাথে যোগ করবো এমডি। এক্স বার হচ্ছে 57.45 যোগ করবো 2.27, কত আসে দেখো, 57.45 যোগ 2.27, 59.72, 59.72। এক্ষেত্রে এক্স বার থেকে মাইনাসের এমডি করবো আর এক্স বারের সাথে প্লাসের এমডি করবো, ব্যাস এই মানটুকু আমরা পেয়ে গেছি। এবার তাকাবা, এবার আমরা যে কাজটা করবো, আমরা একটা পরিসর পেয়েছি। এই পরিসর যেই কথা, এখানে আমরা এই পরিসর যদি দেখি সেটা একই কথা, অর্থাৎ এক্স বার আর এমডি কে আমি যখন সংখ্যায় রূপ দিচ্ছি তখন প্লাস মাইনাস করার পরে এই অংশটা পেয়ে গেছি। তো আমি লিখবো যে অতএব এক্স বার প্লাস মাইনাস এমডি অর্থাৎ 55.18 থেকে 59.72, এটা যে কথা, 55.18 থেকে 59.72 একই কথা, কিন্তু এক্স বার প্লাস মাইনাস এমডি অর্থাৎ এত পরিসরে ছাত্র সংখ্যা সমান, আমরা সূত্র লিখবো, ঠিক আছে। এক্স বার প্লাস মাইনাস এমডি অর্থাৎ 55.18 থেকে 59.72 পরিসরে ছাত্র সংখ্যা নির্ণয়। এই পরিসরে আমি ছাত্র সংখ্যা নির্ণয় দেখবো। এবার একদম 100% মনোযোগ দাও, 100% মনোযোগ দাও।
55.18 আর হচ্ছে এই পরিসরের ছাত্র সংখ্যা। আমাকে আগে খেয়াল করতে হবে, আমাকে খুঁজে দেখতে হবে 55.18 কোন শ্রেণীতে আছে, কোন শ্রেণী সীমায় আছে, কোন শ্রেণী সীমায়। শ্রেণী দিয়ে পারতেছি না বিধায় আমি শ্রেণী সীমাটা বের করছি। তো 55.18 কোন শ্রেণীতে আছে, অর্থাৎ কোন শ্রেণী সীমানায় আছে 55.18, আমি দেখতেছি এটার ভিতরে আছে 55.18, ঠিক আছে। আর হচ্ছে এই শ্রেণীতে আছে, ঠিক আছে, এই শ্রেণীতে আছে। আর 59.72, আচ্ছা আমি আবার একটু ক্লিয়ার করে নিচ্ছি। 55.78 এই শ্রেণীতে আছে, আর 59.72 এই শ্রেণীতে আছে। ব্যাস, আমার প্রথম কাজই হচ্ছে আগে নির্ধারণ করা যে কোন শ্রেণীতে আছে। 55.18 এই শ্রেণীতে আছে, কারণ এই শ্রেণীটা হচ্ছে 52.5 থেকে 55.5, তাহলে 55.18 এর ভিতরে আছে। আবার 59.72, তাহলে এটা হচ্ছে 58.5 থেকে 61.5, তাহলে 59.72 এর ভিতরে আছে। আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল করবো তোমরা, যে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে 55.5 থেকে 58.5 এর ভিতরে ছাত্র সংখ্যা কত, তবে তুমি নির্দ্বিধায় বলে দিবা স্যার 42। যদি তোমাকে আমি প্রশ্ন করি 52.5 থেকে 55.5 এর ভিতরে ছাত্র সংখ্যা কত, তুমি নির্দ্বিধায় বলে দিবা স্যার এর ছাত্র সংখ্যা হচ্ছে 18। তোমাকে যদি প্রশ্ন করি 61.5 থেকে 64.5 এর ভিতরে ছাত্র সংখ্যা কত, তুমি বলে দিবা 8। তো এখানে এই শ্রেণী থেকে এই শ্রেণী পর্যন্ত, তাহলে এই শ্রেণীর সমস্ত ছাত্র কিন্তু আসবে। এই শ্রেণী থেকে আমি এই শ্রেণী পর্যন্ত যাব, তাহলে এখানে এই শ্রেণীর সমস্ত ছাত্র সংখ্যা যাবে, অর্থাৎ 42 থাকবেই। আর এখান থেকে কিছু আসবে, এখান থেকেও কিছু আসবে, কারণ এখান থেকে একদম 52.5 থেকে শুরু হয় নাই। যদি 52.5 থেকে শুরু হয়ে 100.5 শেষ হইতো, তাহলে আমি বলতে পারতাম দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর সমস্ত ছাত্র। আমি আবার বলি, যদি শুরুটা এমন হইতো 52.5 থেকে উঠে 100.5, তাহলে আমি বলতে পারতাম তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর সমস্ত ছাত্র। কিন্তু শুরুটা এমন হয় নাই, এখানে মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, এখানে মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, বাট এই ভিতরটা সবটা পড়ে গেছে। তাহলে আমরা তৃতীয় শ্রেণীর সমস্ত ছাত্র প্লাস কিভাবে বের করবো আমরা, একবার প্লাস প্লাস এমডি পরিষদ ছাত্র সংখ্যা বের করতেছি। তাহলে তৃতীয় শ্রেণীর সমস্ত ছাত্র চলে আসছে, এখান থেকে কিছু আসবে, এখান থেকে কিছু আসবে। কিছু আসার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 1 শ্রেণী ব্যবধান। এখানে শ্রেণী সীমানা বা শ্রেণী ব্যবধান হচ্ছে 3, ঠিক আছে। 55 থেকে 52, 50 থেকে 52 হাতে গোনা 50, এখানে 52, 3, এখানে গোনা 49.5 থেকে 52.5 হাতে গোনা, সেটা দেখবা 3 পাবা, ঠিক আছে। এখানে 52.5 লিখছি যদিও, কিন্তু কাউন্ট করা হয় 52.5 এই নিচের ঘরে। তাহলে আমি কোন 51.5 পর্যন্ত, তাহলে 49.5, 50.5, 51.5, তাহলে শ্রেণী ব্যবধান কত 3। তাহলে আমি 1 শ্রেণী ব্যবধান, 1 শ্রেণী ব্যবধান লিখবো। লিখে এবার খেয়াল করো, আমার শুরু হয়েছে 55.18 থেকে। খুব খেয়াল করবো, এখানে আমার শুরু হয়েছে 55.18 থেকে। এই যে আমার শুরু হয়েছে 55.18 থেকে, আমি শেষ করবো 59.7 দিয়ে। তো শুরু যেহেতু 55.18 থেকে হয়েছে, তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো। এখানে যদি জিজ্ঞাসা করি যে 55.18 এই দুইটা সংখ্যার মধ্যে কার ভিতরে আছে, এই 52.5 হচ্ছে 52.5, 0 থেকে 52.5 বুঝি আমরা, আর 55.5 বুঝি আমরা 52.5 পর থেকে 55.5 পর্যন্ত। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করি যে 55.18 কার ভিতরে আছে, 5 বলতে কিন্তু এটা 5 বুঝো না, 50 কিন্তু। আবার যদি মনে করো যে স্যার 55.18 তো ছোট, এই 18 বড়, 55.5টা ছোট, তাহলে তোমরা পেছে বলে যাবা না। এটা হচ্ছে 52.5 শোনো যেই কথা, 52.5 একই কথা। এটা হচ্ছে আমরা 50 পয়সা বুঝবো কিন্তু, হ্যাঁ। এটা হচ্ছে 50.18, এটা হচ্ছে 18 পয়সা, এটা হচ্ছে 18 পয়সা, এটা হচ্ছে 50 পয়সা। অবশ্যই 52.5টা বড়। হ্যাঁ 52, এখানে এরকম হয়, যেমন ধরো 52.50, এখানে কি 52.50 একই কথা কিন্তু, ঠিক আছে। আর 50.18 অবশ্যই, তাহলে এটা বড়, কারণ হচ্ছে 52, এটা হচ্ছে 55। তো আমাদের মান হচ্ছে তোমার 55.18। তো 55.18 কার ভিতরে আছে আমরা খেয়াল করবো একটু, তুমি একটু মনোযোগ দাও। এটা হচ্ছে 52.5, এটা হচ্ছে 50.5। তাহলে 52, তুমি এখানে যে মানটা আসবে, এই মানটার পরের মানটা দেবে কোনটা, আগেরটা না পরেরটা। 55.18 যে শ্রেণীটা নির্ধারণ করছে, ওই শ্রেণীতে
55.18 এর পরের মানটা কোনটা দেখবা? 55.18 এর পরের মান কোনটা? 55.5, যে শ্রেণীটাকে নির্ধারণ করছো ওই শ্রেণীতে দেখবা। তাহলে এখানে হবে 55.5, ঠিক আছে, বিয়োগ করে দিবা, তো বুঝে যে এটা 55.18। হ্যাঁ, আমি যেটা বলছিলাম মূলত এখানে বলছিলাম এই কথাটা, যে এই 55.18 কিন্তু এটার ভিতরে আছে, কারণ হচ্ছে 55.5 মানে 50 আর 55.18 মানে হচ্ছে 18। তাহলে এটা ছোট, ইমানটা কি বড়? তুমি এখানে 5 থেকে শুধু 5 পাইবো না, যে 5 না, যদি এখানে 0.5 থাকতো তাহলে সেটা 5 হইতো, ঠিক আছে। তাহলে 55.18 অবশ্যই এটার ভিতরে আছে। তাহলে তুমি যে মানটা পাইছো 55.18 এর এই যে প্রথমে যে শ্রেণী নির্ধারণ করছো, যে 55.18 কোন শ্রেণীতে আছে আগে এটা নির্ধারণ করবো। আমি নির্ধারণ করে নিলাম 55.18 এই দ্বিতীয় শ্রেণীতে আছে। এখন দ্বিতীয় শ্রেণীতে যা আছে 55.18 তার পরের সংখ্যাটা কোনটা? 52.5 না 55.5? 55.5 যেটা আছে এটা আগে লিখবে, বড় সংখ্যাটা আগে লিখতে হয়, ছোটটা পরে লিখতে হয়, ব্যাস। ইনটু গণসংখ্যা, এই শ্রেণীর গণসংখ্যা কত আছে? 18। এই শ্রেণীর গণসংখ্যা কত আছে? 18 প্লাস আবার 1 শ্রেণীর ব্যবধান। এবার আমরা এই শ্রেণীতে যাব। এখন এই শ্রেণীতে গিয়ে দেখবো যে 59 আমি যেতে পারবো, একদম যেতে পারবো কত পর্যন্ত? 59.72 পর্যন্ত যেতে পারবো। আমি 58.5 থেকে শুরু হয়ে 59.72 পর্যন্ত আমার সীমা। আমার সীমা হচ্ছে 59.72 পর্যন্ত, এর বাইরে যেতে পারবো না, তাহলে আমার এটা দরকার নাই। ঠিক একইভাবে এখানে আমি শুরু করবো 55.18 থেকে, 55.18 থেকে শুরু করবো, তাহলে 52.5 আমার দরকার নাই। ঠিক একইভাবে 55.18 থেকে যেহেতু শুরু করবো, তাহলে 52.5 দরকার আছে না, আমি 55.18 থেকে শুরু করে এই 55.5 যাবো। ঠিক একইভাবে এখানে 58.5 থেকে শুরু করে আমি যেতে পারবো 59.72, আমার 61.5 দরকার নাই, এটারও দরকার নাই, এখান থেকে এটার দরকার নাই। কেন দরকার নাই? সেটা হচ্ছে আমি এখানে শুরুই করতে পারবো 55.18, 55.18 থেকে শুরু করে আমি যাবো 55.5-এ, তাহলে এটা দরকার পড়তেছে না, 52.5 দরকার পড়তেছে না। ঠিক সেম একইভাবে আমি আমার সর্বোচ্চ সীমা হচ্ছে 59.72, তাহলে আমি যেতে পারবো 59.72-এ। 58.5 থেকে শুরু হয়ে 59.72 যেতে পারবো, এটা আমার দরকার নাই। এইবার দেখবা যে এই দুইটা মান থেকে বড় মান কোনটা। এখন তো একটা বাতিল, এটা বাতিল হয়ে গেছে, এটার সাথে তুলনা করবো কোনটা বড়, যেটা বড় সেটা আগে লিখবো, ছোট পরে লিখবো। ঠিক তদ্রুপ ভাবে আমি এখন এটার সাথে তুলনা করবো, এখানে এই মানটা কোনটা বড়? 59.72টা বড়, বিয়োগ করবো 58.5, আর ইনটু হচ্ছে গণসংখ্যা, এর বিপরীতে গণসংখ্যা হচ্ছে 27, গণসংখ্যা কত? 27। তাহলে এইবার তুমি হিসাব করবো তৃতীয় শ্রেণীর সমস্ত ছাত্র, তৃতীয় শ্রেণীর সমস্ত ছাত্র হচ্ছে 42 প্লাস 1/3। এখানে একবার হিসাব করে ফেলি, এগুলো দরকার নাই। সেটা হচ্ছে 55.5 বিয়োগ 55.18 বাদ দিলাম, তার সাথে গুণ করবো এখানে 18 ইন্টু 18, 55.5 55.5 বাদ দিব 55.18 ইন্টু 18 ভাগ করবো 3 দিয়ে, 1.92। হিসাবটা হচ্ছে এই 55.5 থেকে 55.18 বাদ দিবা, গুণ করে দিবা 18, ভাগ করে দিবা 3 দিয়ে। ঠিক সেম এই জায়গায় আবার এই কাজটি করবো আমরা। 59.72 বিয়োগ 58.5 গুণ করবো 27 দিয়ে, ভাগ করে দেবো 3 দিয়ে, 10.98। যদি এখন যোগ করো 10.98 যোগ 1.92 যোগ 42, 54.9। এখন ছাত্র সংখ্যা তো ভগ্নাংশ আসতে পারে না, তোমাকে ছাত্র সংখ্যা বের করতে বলছে। ছাত্র সংখ্যা যদি ভগ্নাংশ আসতে পারে না, আমরা দেখবো দশমিকের পরে যদি 5 বা তার চেয়ে বেশি থাকে তাহলে এর পরের সংখ্যাটা নেবো, পরের পূর্ণ সংখ্যাটা নেবো। দশমিকের পরে 5 বা তার চেয়ে যদি বেশি হয় তাহলে এর পরের পূর্ণ সংখ্যাটা নেবো। তাহলে 54.9 আছে, 5 বা তার চেয়ে বেশি আছে, তাহলে পরের সংখ্যাটা কত? 55। আমি এখানে 55 নেবো, 55 জন ছাত্র, ব্যাস। তাহলে আমরা এই পরিসরের ছাত্র সংখ্যা পেয়ে গেলাম। এক্স বার প্লাস পরিসরের ছাত্র সংখ্যা হচ্ছে 55 জন। ওকে, এরপরে যাবো আমরা 2 নম্বরে। 2 খেয়াল করো সবাই, আমি অঙ্কটা করে আরেকটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, এটা বাসায় করে নিবা, ঠিক আছে?
এটা আমি করে দিচ্ছি, আর আরেকটা হোমওয়ার্ক যেটা দেবো সেটা বাসায় করে নিবা। এক্স বার 2md, এক্স বার 2md পরিসরের ছাত্র সংখ্যা নির্ণয়। আচ্ছা, লিখবো আমরা যে এক্ষেত্রে এক্স বার মাইনাস 2md, আগে মাইনাস করো, তাহলে এক্স বারের মান হচ্ছে কত, ওই যে 57.45 মাইনাস 2 ইন্টু এমডি হচ্ছে 2.27, এর একবার হিসাব করব, এবং এক্স বার প্লাস 2md 57.45 যোগ করব 2 ইন্টু 2.27, দেখবো কত হয়। তাহলে হিসাব করি, এখানে 57.45 বিয়োগ 2.27, তাহলে 52.91, আবার 57.45 যোগ 2 ইন্টু 2.27, 68.8। আবার দেখি, 57.45 আমি যোগ করব, যোগ 2.227, 61.99, সরি 61.99। ব্যাস, এখন আমরা লিখে দেবো যে অতএব এক্স বার প্লাস মাইনাস 2md, অর্থাৎ ছোট সংখ্যা যেটা আগে লিখবো 52.91 থেকে 61.99 পরিসরের ছাত্র সংখ্যা। আচ্ছা, সমান, তাহলে প্রথম কাজ বান্ন দশমিক 5 থেকে 55.5, 58.5 থেকে 61.5। এবার খেয়াল করো, প্রথমে তোমাকে নির্ধারণ করতে হবে 52.91 কার ভিতরে আছে। 52.91 এখানে আছে 52.5 পর্যন্ত, তাহলে 52.91 এর ভিতরে আছে। এরপর নির্ধারণ করতে হবে 61.99 কোথায় আছে, 61.99 আমার এখানে আছে, ঠিক আছে। 52.91, 52.91 এখানে আছে, আর 61.99 এখানে আছে। তাহলে আমার মাঝখানে দেখো এই দুটো পড়ছে, তাহলে আমরা দেখতে পারি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সমস্ত ছাত্র, এখান থেকে কিছু আসবে, এখান থেকে কিছু আসবে, তাহলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সমস্ত ছাত্র, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সমস্ত ছাত্র প্লাস এর থেকে কিছু আসবে, কিছু আসে ফর্মুলা কি 1/3। এখন ছোট মানটা দেখবো 52.91, আমি শুরু করবো কত থেকে, 52.91 থেকে শুরু করতে পারবো, 52.91 থেকে শুরু হবে, 52.91 থেকে শুরু হলে আমার এটা দরকার পড়তেছে না, শুরু হবে 52.91 থেকে, আর এটা আছে 52.5, আমি শুরু করবো কত 52.91 থেকে, 52.91 থেকে শুরু করে থামবো যায় 61.99, তো 52.91 থেকে শুরু হবে, এটা কোনো প্রয়োজনই পড়তেছে না। তাহলে কিন্তু এই শ্রেণী এটা প্রয়োজন পড়তেছে, এটা প্রয়োজন পড়লে তুমি দুইটা থেকে বড় কোনটা দেখবা, 52.91 আর হচ্ছে 55.5, দুইটা থেকে বড় কোনটা, যেটা বড় সেটা আগে লিখবা। তাহলে 55.5 থেকে বাদ দিব 52.91 আর গুণ করে দিব তার বিপরীতে গণসংখ্যা 18 যোগ 1/3। আবার আমি এখানে যেতে পারবো, আমি সর্বশেষ সীমা 61.9 যেতে পারবো, তাহলে 61.9 যদি যেতে পারি, এটা আমার দরকার পড়তেছে না, কারণ আমার সীমা হচ্ছে 61.9, এর পরের সংখ্যা দরকার নাই, তাহলে এখান থেকে এটা দরকার পড়বে। এই দুইটা সংখ্যা থেকে বড় কোনটা দেখবো, বড় হচ্ছে 61.9, তাহলে 61.9 আগে লিখবো আর বিয়োগ করে দিব 61.5 গুণ করে দিব ওই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 8,
এইবার তুমি হিসাব করবা, কিভাবে হিসাব করবা? এরপর যাবো আমরা, এটা তো 2 করলাম, হ্যাঁ। এরপর যাবো 3 নাম্বারে। 3 হচ্ছে x বার 3md পরিসরের ছাত্র সংখ্যা 3md পরিসরের ছাত্র সংখ্যা। তাহলে আমরা এখানে লিখবো 3 এখানে হবে 3। যদি 3 হয় তাহলে এবার একটু হিসাব করবো আমরা। এখানে গুণের জায়গায় এখানে দেবো 3, এখানে দেবো 3। এবার হিসাবটা করে নাও। 57.45 বিয়োগ 3 ইন্টু 2.27 50.64 ওকে। তারপরে আবার 57.45 যোগ 3 ইন্টু 2.27 64.26। আচ্ছা, অতএব x বার 3md অর্থাৎ এখানে আমরা শ্রেণীটা লিখে নিব। এখানে কত লিখবো? 50.64 থেকে বাদ দিব 64.26 পরিসরে ছাত্র সংখ্যা। হ্যাঁ, এবার একটু খেয়াল করবো আমরা সবাই খেয়াল করবো এখানে কি বলছি একটু খেয়াল করি আমরা সবাই। 50.52.5 ঠিক থাকবে, 52.5। আমাদের এখানে বলছে 50.64 থেকে শুরু। তাহলে 50.64 থেকে শুরু। আমার 50.64 যে শ্রেণীতে আছে মার্ক করবো। 50.64 এই প্রথম শ্রেণীতে আছে, মার্ক করে নিলাম। এরপর 64.26 এই শ্রেণীতেই আছে। ঠিক আছে, এই শ্রেণীতে আছে 64.26 এই শ্রেণীতে আছে, কারণ এই শ্রেণী হচ্ছে 64.5 পর্যন্ত। এখন কি করবো দেখো, x বার প্লাস 3md অর্থাৎ 50.64 থেকে 64.26 পরিসরের ছাত্র সংখ্যা। তাহলে এখন তুমি একটা বিষয় খেয়াল করো, একদম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টা শ্রেণীর সব ছাত্র চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সমস্ত ছাত্র। ঠিক আছে, সমস্ত ছাত্র। এরপরে যে হিসাবটা করে থাকি আমরা দেখে নিই প্রথমে যে এই মানটা কোন শ্রেণীতে আছে। 50.64 প্রথম শ্রেণীতে আছে, তাহলে ওই শ্রেণী ব্যবধান 1/3। এরপর 50.64 আমি শুরু করবো, এটা কিন্তু শুরু 50.64 যদি শুরু হয় তাহলে 49.5 আমার দরকার নাই, কারণ 50.64 থেকে শুরু আমি উপরের দিকে যাবো, তাহলে এটা বাতিল। এরপরে তাহলে এই শ্রেণীতে থাকে 52.5 আর থেকে 50.64। এর মধ্যে বড় হচ্ছে এটা, ওইটা আগে লিখবা। 52.5 থেকে বাদ দিব 50.64 আর গুণ করে নিব তার বিপরীতে গণসংখ্যা 5 প্লাস। এরপরে যেটা করবো 64.26। আমি যেতে পারবো, আমার লাস্ট সীমানা 64.26। লাস্ট সীমা কত? 64.26। তাহলে 64.26 এখানে 64.50, তাই না? 5 আর 50 এক কথাই। 64.26 পর্যন্ত যেতে পারবো, এই জায়গায় যাওয়ার সুযোগ আমাদের নাই, তাহলে ক্রস। তাহলে এখানে থেকে হচ্ছে 61.5। তাহলে 61.5 আর 64.26 এর মধ্যে বড় যেটা সেটা আগে লিখবো। 1/3 বড় হচ্ছে কত? 64.26 বাদ দিব 61.5 আর গুণ করে দিব তার বিপরীতে গণসংখ্যা হচ্ছে 8। ওই যে 8। ঠিক আছে, তাহলে এইবার তুমি হিসাব করো। এখানে হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর সমস্ত ছাত্র। তাহলে হচ্ছে 18 যোগ 42 যোগ 27। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এভাবে আমরা এটা করে নিব। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ওইটা করে নিবা। সেম একই অঙ্ক, একটু কাইন্ডলি ওইটা করে নিবা। আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, সেম তথ্য সেম, জাস্ট শুধু আমি শ্রেণী সীমাটা চেঞ্জ করে দিচ্ছি। 60 থেকে 62, 63 থেকে 65,
66 থেকে 68, তারপর হচ্ছে 69 থেকে 71, তারপর হচ্ছে 72 থেকে 74, মান হচ্ছে 5, 18, 42, 27, 8। সেম একই অঙ্ক দিলাম, এইভাবে 3টা মান বের করে নিবা সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমরা অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।